শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হলো সোমবার 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো সবাইকে প্রজাতন্ত্র দিবসের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের দিনে আমাদের গ্রামেও পতাকা উত্তোলন হলো, সব স্কুলে স্কুলে তো পতাকা উত্তোলনই হলো। আমরা ভারতীয় হিসাবে আজকের দিনটাকে বেশ গর্ব হিসাবে মনে করি। তো আজকে তো মেয়ের স্কুলে পতাকা উত্তোলন ছিল, সেখানে টিফিন দেওয়া হয়েছে। তো মেয়ে গিয়েছিলো, তোমাদের দাদাভাই গিয়েছিলো, সকাল সকাল অতটা ভিডিও করা হয়নি। তো বাড়ির জন্য টিফিন কিন্তু পাঠিয়ে দিয়েছে। এখানে দেখো লুচি, আলুর দম আর বোঁদে। তো এটাই চলো, আমাদের কিন্তু জলখাবার খাওয়া হয়ে যাবে, বেশ অনেকটা পরিমাণই দেওয়া হয়েছে। তো তো খেলাম, খেয়ে দিয়ে ভাত বসিয়েছি। ভাত আর আলু মাখা হবে, যেহেতু কদিন পরে মানে আর 2 দিন পরেই ঘুরতে যাচ্ছি, তো ওই জন্য হাবিজাবি আর হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি 2 দিন ধরে। আর লুচি আলুর দম খেলাম। তারপরে ছাদে এসেছি, ছাদে এসে দেখি যে ডালিয়া ফুলটা ফুটে গিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে না? আর টুকিটাকি স্নান টান করে যা কাচার ছিল সমস্ত কিছু কেচে নিয়েছি। আর ফুলটা দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছে। আরেকটা কড়ি এসছে, আরেকটা গাছেও কড়িটা বেশ ভালো এসছে, বেশ সুন্দর লাগছে। প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধু। তারপরে ঘরের তো প্রত্যেক দিন রান্না বাড়া কাজকর্ম তো দেখাই, আজকে একটু অন্যরকম ছোট্ট মতো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মেয়ের স্কুলে সন্ধ্যাবেলায় ফাংশন ছিল, তো সেটাই আমি চলে এসেছি। তো আমাদের দাদাভাই প্রায় বিকেল দিকে চলে এসছে, আমি অনুষ্ঠানটা আরম্ভ হোক তারপরে আমরা এলাম। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, যেহেতু ভয়েস দিতে হচ্ছে, গানগুলো খুবই সুন্দর। তো গানগুলো দিতে পারছি না। ছোট ছোট মেয়েগুলো দেখো কত সুন্দর নাচছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকের দিনটা আমরা ভারতীয়রা ছোটোখাটো অনুষ্ঠান, পতাকা উত্তোলন এভাবেই কিন্তু আজকের দিনটা আমরা সেলিব্রেট করি। আজকের দিনটা ভীষণ আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ একটা দিন। সকালেও আমাদের গ্রামে পতাকা উত্তোলন হয়েছে, ওখানে বোঁদে চিড়ে, তারপরে তোমার জাতীয় সঙ্গীত গান করা হয়েছে। বেশ 15ই আগস্টের যেমন দিনটা বেশ সুন্দর করে পালন করি, আজকে 26শে জানুয়ারি এই দিনটা কিন্তু বেশ সুন্দর করে পালন করি, খুব ভালো লাগলো। আর মেয়ের স্কুলে আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দেখো বেশ কিন্তু ভালো। আর সবাই ছোট ছোট বাচ্চাগুলো এখানে নাচ করছে, সেটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। গানগুলো যদি দিতে পারতাম কপিরাইট তো চলে আসবে, তোমরা তো জানো, ওই জন্য গানগুলো দিতে পারছি না। কিন্তু গানগুলো না, ছোট ছোট বাচ্চাগুলো এই বয়সে এসে যে স্টেজে এত লোকের সামনে নাচ করছে, একটুকু নার্ভাস ফিল করছে না, সেটা দেখেই কিন্তু বেশি ভালো লাগে, তাই না বন্ধু? এখনকার ছেলেমেয়েরা ছোট ছোট বয়সেই কিন্তু খুব ইন্টেলিজেন্ট। তারা আগের আমাদের মতন, আমরা তো ওদের মতন বয়সে কত ভীতু ছিলাম, তাই না বন্ধু? আর ছোটোখাটো এখন যেমনই অনুষ্ঠান হোক, সবাই কিন্তু খুব সুন্দর করে পালন করি অনুষ্ঠান। ছোটোখাটো আগে তো কিন্তু এতটাও হতো না, তাই না? ওই জন্য ওরাও সব কিছুই শিখে গিয়েছে তাড়াতাড়ি। আর এখানে দেখো খুব সুন্দর একটা সেই ফ্রজি ড্রেসগুলো পরেছে, সেটাতেও সেই যেটা কাশ্মীরে পেহেলগাঁয়ে যে সিনটা হয়েছে সেটা করলো, তারপরে গানটা করলো, বেশ সুন্দর লাগলো কিন্তু। কাশ্মীরে যে পেহেলগাঁয়ে যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকের ভারতীয়রা জানি, কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা, সেটাই কিন্তু দেখালো ওই ছোট ছোট বাচ্চাগুলো। তারপরে এখানে এই দেশ মেরে ওই গানটাতে মেয়েগুলো নাচছে, সেগুলোই কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না বন্ধু? তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আজকের প্রজাতন্ত্র দিবসটা কেমন করে কাটালে, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ব্লগটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না। আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমার বন্ধু হয়ে। আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর কটা দিন পরেই যেমন ঘুরতে যাচ্ছি, তোমাদের সাথে আমি ভালো ভালো ব্লগ ভিডিও দিতে থাকবো। আমার প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখতে থাকো, একদিনও কিন্তু মিস করবে না বন্ধু। তো এখানে মেয়ের স্কুলে, এটাই মেয়ের স্কুল আর কি। তো এখন প্যান্ডেল করা আছে, ওই জন্য ভালো করে ঘুরে ফিরে দেখাতে পারছি না, কিন্তু প্রচুর
লোক হয়েছে এখানে। আমরা তো এখানে চেয়ারে জায়গাই পাইনি। আমরা তো এখানে মাটিতে একটা চট পাতা ছিল সেখানেই বসলাম। একটু লেট করে আসা হলো যেন বসতেও জায়গা পেলাম না। বেশ কিন্তু ভালো। আর তোমাদের দাদাভাই তো বিকেল থেকে এসেছে। ওর তো দেখাশোনা করছে। আর রাতে কিন্তু আমাদের এখানেই নিমন্ত্রণ আছে। খাওয়া-দাওয়া করেই যেতে বলেছে। দেখি অতটা রাত পর্যন্ত থাকবো না। কারণ 9:30 10টা মতো টাইম হয়ে যাবে। আর রাতের দিকে কিন্তু ভালোই শীত করছে। আর আমাদের মোড়টা তো অনেকটাই। তো হেঁটে, হেঁটে এলাম। আর যাবার সময় তোমাদের দাদাভাই গাড়িতে করে দিয়ে আসবে। অনেকগুলো এসেছি। আর এই নাচগুলো দেখতে বেশ কিন্তু ভালো লাগে। একই কালারের হলুদ, হলুদ ড্রেস পরেছে। পাঞ্জাবি স্টাইলের দেখো কত সুন্দর একদম বড় করে একটা শিকলি ফেঁকেছে। আর এই যে যেমনই গানে আর কি নাচ করুক না কেন, এই যে সাজটা সাজে এই সাজটাতেই কিন্তু প্রত্যেককেই দেখতে খুব সুন্দর লাগে। তাই না বন্ধু? তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছোটোগুলো নাচলো, ছেলেগুলো নাচলো। এইগুলো যতগুলো নাচ করছে এগুলো কিন্তু সব হচ্ছে দিদিমণি স্কুলের ম্যাম। তো ওরা খুব সুন্দর সেজেছে, সাউথ ইন্ডিয়ান সেজেছে। আর এত সুন্দর লাগছে। আর খুব সুন্দর নাচলো। আর দেখতে না খুব সুন্দর লাগছে। বললাম না, নাচ করলে কিন্তু সাজে তখন সুন্দর লাগে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি বললাম তো বসতে সামনে জায়গা পাইনি, একটু সাইড করে বসেছিলাম। তাই তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তোমরা আমার ভিডিওটা দেখতে থেকো। তো আজ আর এখানে বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ি যাব। তো এখানে অনেকে এসছে। তারপরে অনুষ্ঠানটা বেশ ভালোই হয়েছে, তাই না? তো আজকের দিনটা, প্রজাতন্ত্রের দিনটা আজকে আমাদের এইভাবেই কাটলো। তোমাদের কেমন করে কাটলো একটু জানিও। অনেকগুলো গান দেখা হয়ে গেল। তো এবার বাড়ি যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম বন্ধু।